আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সূরা সাবার যে তাফসীর শুরু হয়েছে আজকে থেকে ইনশাআল্লাহ। এই সূরা সাবা শুরু করেছেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজে করছেন, এই জন্যে যে আমরা যেন আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। সেই প্রশংসার গুরুত্ব, আল্লাহ তাআলার প্রশংসা আমরা যদি নাও করি তাহলে কোনো মানুষ আল্লাহর প্রশংসা করতে চায় না। দুনিয়াতে বহু মানুষ ছিল আল্লাহর প্রশংসা করতে চায় না, আল্লাহর প্রতি ঈমানই আনতে চায় না। তো আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আল্লাহর প্রশংসা না করে, স্বীকৃতি না দেয়, তাহলে আলহামদুলিল্লাহি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রশংসা করুক আর নাই করুক, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু কার মালিকানায়? আল্লাহর মালিকানায় আছে। এখন কেউ যদি দুর্ভাগ্যের অধিকারী হয়ে স্বীকার না করে, আল্লাহর মালিকানার একটু কমতি হয়ে গেল, স্বীকার করলো না, তো আল্লাহ তাআলা তো এত কিছুগুলো স্বীকার করলেন না, তো আল্লাহ তো মনে হয় যেন ঠকে গেলেন। নাউজুবিল্লাহ। সকল অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠকেন নাই। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর এই শুকর আদায় করার জন্য পৃথিবীতে বহু মাখলুকাত রয়েছে, তাসবিহাত করে। মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, সব কিছু আকাশগুলোতে জমিনে যা কিছু আছে সবই তো তাঁরই। আর ওয়ালাহুল হামদু ফিল আখিরা, তবে এই দুনিয়াতে কেউ কেউ কৃপণ আল্লাহ শুকর আদায় করবে না। কেউ কেউ নিজেকে প্রশংসার জায়গায় নিয়ে বসিয়ে রাখে, তাকে সারাদিন স্তুতি করতে হয়, প্রশংসা করতে হয়, তাহলে কিছু পাওয়া যায়। দেখছেন দুনিয়াতে কিছু দেখা গেছে আখেরি জামানায়, এক একজন গিয়ে যে বসে আর সব কিছুর মালিকানা তার হাতে, মনে হয় যেন কুন ফায়াকুন, বাঁচাও তুমি, মারো তুমি, ওই জায়গায় মধ্যে পৌঁছে গেছে মনে হয়, তাই না? এরকম ভাব অনেকের হয়ে যায় না? তো ভাব কয়দিন থাকে? আল্লাহ তাআলা কিছু সময় দেন, কিছু সময় দেন। আল্লাহ তাআলা কী বলেছেন? তারপরে যখন ধরবো, এমন ধরা ধরবো আর ছুটতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ তাআলা জালিমকে অনেক সময় দেন, অবকাশ দেন, দেন দেন দেন। ইযা আখাযাহু লাম ইফলিতহু, যখন ধরেন আল্লাহ ছুটতে দেন না। তো এরকম দুনিয়াতে অনেকেই খুব প্রশংসার জায়গায় গিয়ে বসেন, তার স্তুতি, তার গুণ কীর্তন, তার তৈলমর্দন কি চলা চলে, কিন্তু আখিরাতে চলবে কারো কিছু? আর দুনিয়া সাময়িক সময়ের জন্য খুব চলে। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে বান্দার প্রশংসা করে। আল্লাহর কাছে ক্ষমতা আছে বিশ্বাস করে না, মানুষের হাতে ক্ষমতা আছে এটা বিশ্বাস করে। কিন্তু আল্লাহুল হামদু ফিল আখিরা, আখিরাতে কোনো জালিমের, কোনো মহাশক্তির আর কোনো প্রশংসা করার কেউ থাকবে? আখিরাতে চূড়ান্তভাবে আল্লাহ তাআলারই প্রশংসা চলতে থাকবে। দুনিয়াতে সাময়িকভাবে কারো কিছু মহাগুণগান গাওয়ার এরকম চাটুকারও আছে, এরকম স্তুতিকারী বহু আছে, কিন্তু আখিরাতে একমাত্র আল্লাহর জন্যই। আর দুনিয়ার কয়দিন অত্যন্ত সীমাবদ্ধ। আখিরাতের আবাদুল আবাদ জিন্দেগিতে কার প্রশংসা চলবে? শুধু আল্লাহ তাআলার প্রশংসাই চলবে। কাজেই তোমরা কেউ যদি প্রশংসা না করো, আল্লাহ তাআলা মিস করছেন, ক্ষতি হয়ে যাচ্ছে, এমন কিছুই আসে যায় না। শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করে দেখলেন সীমিত সময়ের জন্য কি করো। ওয়াহুয়াল হাকিমুল খাবীর, আর তিনি হচ্ছেন অনেক জ্ঞানী। তিনি হাকিম এবং খাবীর। তার জ্ঞান, তার প্রজ্ঞা, এগুলোর কাছে তো কেউ কুলাতে পারবে না। তিনি কেন কাউকে অনেক দিন শাস্তি দেন না, বহুদিন সুযোগ দেন? কারো কারো মনে হচ্ছে এতদিন সুযোগ দেন কেন আল্লাহ তাআলা, কেন এত আগে শেষ করলেন না? তিনি হাকিম, কাকে কতদিন দেবেন তার সিদ্ধান্ত কোনোটাই হেকমতের পরিপন্থী নয়, কোনোটাই খামাখা নয়, কোনোটাই খামখেয়ালি নয়। প্রত্যেকটির বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্তের ক্ষেত্রে, কুদরতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিশ্চয়ই মহা কোনো হেকমত আছে। আর খাবীর, তিনি হচ্ছেন খাবীর, সব কিছুর খবর রাখেন। কোনো কিছু বেখবর, কোনো কিছুরই তিনি বেখবর নন, কোনো কিছুই তার অগোচরে ঘটে না। ফেলুল হাকিমে
ফেরুল খালেকে লা ইয়াখলু আনিল হিকমাহ, সৃষ্টিকর্তার কোনো সিদ্ধান্ত, কোনো পরিকল্পনা কোনোটাই হিকমতের পরিপন্থী নয়, কোনোটাই বেহুদা নয়। প্রত্যেকটির বিষয়ে আল্লাহ তাআলার মহাজ্ঞানের চিন্তার ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি ভালো করেই জানেন, সব জানেন, যা কিছু জমিনের দিকে ঢুকে, যা কিছু জমিনে আসে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে কি ঢুকে, যে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কিছু তিনি জমিনে ঢুকান। মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের মধ্যে কত সম্পদ আছে, কি তিনি দেবেন, কোথায় কি উৎপাদন হবে, জমিনের মধ্যে কত মানুষকে ঢুকানো হবে, কত মানুষের মৃত্যু হবে, চলে যাবে জমিনের মধ্যে। এই যে বিভিন্ন রকমের পানির ফোয়ারা আছে জমিনের মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে, পাথরের ভিতর থেকেও পানির ঝর্ণাধারা নেমে আসে। তো জমিনের ভিতরে কোথায় কি আছে, কি ঢুকছে, সব আল্লাহ তাআলা জানেন। আর ওমা ইয়ানজিলু মিনাস সামা, আকাশ থেকে কি নাজিল হয় সেটাও তিনি জানেন, কখন নাজিল হবে বৃষ্টি, কোথায় কি পরিমাণ, এবং কোথায় আল্লাহর গজবও নাজিল হতে পারে। আপনার বিজলি চমক দিয়ে কোথায় মানুষকে তিনি আকাশ থেকে নামিয়ে দিবেন, এভাবে প্রতিবারই বিজলির আপনার বিদ্যুৎ ইয়ের কারণে বজ্রপাত হয়ে অনেকেই মারা যায়। কখন কি হবে, কখন কতটুকু নামবে, সবই তার কাছে রেকর্ড করা আছে, পরিকল্পিতভাবে দেওয়া আছে। এবং আহুয়া রাহিমুল গাফুর, আর তিনি হচ্ছেন, আর জমিনের থেকে উপরে কি যাওয়া মাই আরুজু ফিহা, জমিনের থেকে উপরে কি উঠে সেটাও তিনি জানেন। জমিনের থেকে উপরে কি উঠে, আমাদের আমলগুলো উঠে, আমাদের কখন কি কাজ করি আমরা, জমিনের থেকে উপরে ফসল উঠে মাটির নিচ থেকে, এটা যেমন আছে। আবার আমাদের নিজেদের আমল প্রতিদিন উপরের দিকে যেতে থাকে, সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, ফেরেশতারা গিয়ে রিপোর্ট দেয়। তো এইভাবে করে উপরে থেকে নামে, নিচের থেকে উঠে, উপরে থেকে রহমত নামে, উপরে থেকে গজব নামে, নিচের থেকে আমাদের আমল নামা উপরের দিকে যায়। এই সব কিছুই কে কী করছেন আল্লাহ সব কিছু খবর রাখেন। আহুয়ার রাহিমুল গাফুর, আর তিনি হচ্ছেন অনেক দয়াময়, অনেক ক্ষমাশীল। তার দয়া না হলে, একটা হাদিসে যেটা এসেছে, একটা কাফের এক ঢোক পানিও আর খেতে পারতো না। নমরুদ, ফিরআউন, কারুন, হামান, এদেরকে আল্লাহ যুগে যুগে এবং পরবর্তী পর্যায়ে তাদেরকে কপি করে যারা ক্ষমতার মসনদে বসে, নমরুদের আসনে বসে, ফিরআউনের আসনে বসে, যুগে যুগে এদের নজির দেখা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সম্পর্কে সব কিছুই জানেন, কিন্তু এরপরেও তিনি রাহিম। কেউ যদি অপরাধ করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয়, যে আল্লাহ আমি তো অনেক ক্ষমতা দেখিয়েছি, আমি অনেক জুলুম করেছি, আমি অনেক নির্যাতন করেছি, আমি অনেক আত্মসাৎ করেছি, আল্লাহ আমি এখন ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, হেদায়েত দেন, মাফ করে দেন। গাফুর, তিনি ক্ষমাশীল। তো এরকম করে কেউ যদি সত্যি আল্লাহর কাছে আসে, ক্ষমা চায়, তিনি রাহিম এবং গাফুর। তো কেউ কেউ বলবেন যে এত ডাকাতি করলো, এত হত্যা করলো, এত রক্তপাত করলো, হাফিজুল আসাদের মতন, তার ছেলে বাশারের মতো, এদেরকে যদি এভাবে আল্লাহ তওবা করলে ক্ষমা করে দেন, এটা কি ইনসাফ কায়েম হলো নাকি? তো সেটা মানে এই পর্যায়ে যারা যায় তাদেরকে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের জন্য দরজা বন্ধ করে রাখেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কোনো এইটা এই ফিলিংয়ে আসবেও না। এদের এত অপরাধ যারা করে আসলেই তারা মাহরুম, খায়ের থেকে বঞ্চিত। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কিন্তু এত বড় জালিমগুলো ছাড়া যারা মনে করেন যে আমাদের মতো লোকেরা কত গুনাহ আমরা রাত দিন করি, একে অপরকে কষ্ট দেয়, এমনকি জুলুমও করি, কেউ কাউকে কষ্ট দেই, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, অনেক রকমের আছে। বিজনেস পার্টনারকে অনেক ক্ষতি করেছে। তো এগুলো যদি সংশোধন করে, হ্যাঁ, তওবার শর্ত আছে। আবার টাকা পয়সা সব আত্মসাৎ করে খাই বসে আছে, এখন বলে আমার একটু মাফ করে দেন, হবে নাকি? তো এই তওবা করার কায়দা মতো তওবা করে হক ফেরত দেয়, তাহলে আল্লাহ তাআলা
রাহিম এবং গাফুর। যে এত গুনাহ করছে মাফ করবো না, তিনি এরকম বসে থাকেন না। এই আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, তোমরা তারা আল্লাহকে ভয় করো, গুনাহ করে ফেলো, রব্বানা যালামনা আনফুসানা বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলো। তো তোমাদেরকে সুসংবাদ দেই, আমি হচ্ছি রাহিম, তিনি আল্লাহ হচ্ছেন রাহিম, অনেক দয়াময়, দয়াশীল, এবং গাফুর, অনেক ক্ষমাশীল। মোমেন্টের জন্যই এখানে সুসংবাদ রয়েছে। যারা মোমেন্টের ক্রাইটেরিয়া পড়ে না, এই সমস্ত যারা দুষ্কৃতিকারী, তাদের কপালে কোনোদিন আল্লাহর এই রহমত জুটবে না, কোনোদিন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সে অবস্থায় তাদের মৃত্যু হবে, বিনা তওবায় তাদের মৃত্যু হবে। কাউকে আল্লাহ তওবার তৌফিক দিলে মনে করবেন তাকে আর তার তওবা আল্লাহ কবুল করবেন। যখন সে তওবা নসিব হয় না, তাহলে বোঝা গেছে তার জন্য দরজা বন্ধ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তারা কখনো রিয়েলাইজ করবে না, কখনোই তারা আল্লাহর কাছে আসবে না। আফসোস করতে করতে প্রয়োজন বোধে আত্মহত্যা করবে, বিষ খাই মরবে, আর সহ্য করতে পারতেছি না। কিন্তু আল্লাহর কাছে আসার জন্য দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে, কারণ এমন সীমালঙ্ঘন তারা করেছে। وقال الذين كفروا لا تأتينا الساعة لا تأتينا الساعة, যারা কাফের তারা বলে কিয়ামত কোনোদিন আমাদের জীবনে আসবে না। কিসের কিয়ামত? তারা নাস্তিক, তারা আখিরাতে অবিশ্বাসী, মৃত্যু পরে কিছু নাই, খাও দাও ফুর্তি করো, যা পারো এই দুনিয়াতেই করো, আখিরাত বলতে কিছু নাই। যারা আখিরাতে বিশ্বাসী মোমেনগণ, তাদের ব্যাপারে নাস্তিকদের চিন্তা কি? এরা বেওকুফ, কিছু নাই, সেটা দুশ্চিন্তা করতে করতে দুনিয়ার মজা সব মিস করতেছে, খামাখা দুশ্চিন্তা করে। তো তারা এদের চিন্তা হলো যে কিয়ামত কোনোদিন আসবে না, কিছুই না, এই দুনিয়ায় শেষ। তো আল্লাহ তাআলা বলছেন এদের কথা, কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম আলিমিল গায়ব, হে নবী আপনি বলে দিন, অবশ্যই অবশ্যই আমার রবের কসম যে তোমাদের উপর কিয়ামত একদিন অনুষ্ঠিত হবেই হবে। আলিমুল গায়ব, যিনি সমস্ত গায়েবের সব জানতা, সব যিনি জানেন, তিনি তোমাদেরকে তোমাদের জীবনে কিয়ামত একদিন নিয়ে আনবেন, একদিন কিয়ামত আসবে তোমাদের জীবনে। এটা মহাসত্য, অকাট্যভাবে এটা তোমাদের জীবনে একদিন দেখতে পাবে তোমরা। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তার কাছ থেকে একেবারে জাররা পরিমাণ, জাররা মানে অ্যাটম সাইজ, একেবারে পৃথিবীতে সবচেয়ে ছোট যেটাকে এখন বলা হয় সেটা কি? অ্যাটম, মানে এত ছোট যে এর চেয়ে ছোট আর কিছু হতে পারে না। এরকম ক্ষুদ্র মহাক্ষুদ্র কিছু যদি হয়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আকাশে হোক আর জমিনে হোক, কোনো জায়গায় সেটা আল্লাহর কাছ থেকে অজানা থাকে না, বেখবর থাকে না। সব কিছুর প্রতি আল্লাহর নজর আছে, খবর আছে। ওয়ালা আসগারু মিন যালিক ওয়ালা আকবার, অ্যাটমের থেকে ছোট, অণুপরমাণুর থেকেও ছোট যদি কিছু থাকে, সেটার খবরও আল্লাহ তাআলার কাছে আছে। আর এর চেয়ে বড় কিছু থাকুক, সেটার খবরও আল্লাহ তাআলার কাছে কিভাবে আছে? ইল্লা ফি কিতাবিম মুবিন, ছোট বড় অণুপরমাণু অথবা বিশাল কিছু, সব কিছুই শুধু আল্লাহর জানা নয়, ফি কিতাবিম মুবিন, সব কিছু রেজিস্টার আল্লাহ তাআলার কাছে আছে। ফি কিতাবিম মুবিন, পরিষ্কার বই, বালাম বুক আকারে আল্লাহর কাছে সব লেখা আছে। কোনো কিছুই আল্লাহ তাআলার অজানা নয়। কেন আল্লাহ তাআলা এগুলো সংরক্ষণ করেন? কেন আল্লাহ তাআলা মানুষ, জিন, ইনসানকে সৃষ্টি করেছেন? এই সমস্ত সৃষ্টির উদ্দেশ্য কি? লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাতে করে এই যে পৃথিবীর আমাদের জীবন মৃত্যু দিয়েছেন, এই সব কিছু দিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের সেই আখিরাতের খবর দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন। কেন? যাতে করে
যারা ঈমানদার এবং যারা নেক আমলে রত আছে, দিন রাত নেক আমলে ব্যস্ত আছে, তাদেরকে যেন আল্লাহ মহা পুরস্কারে পুরস্কৃত করতে পারেন। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এইভাবে ঈমানদার এবং নেক আমল অর্জনকারী মানুষগুলো যখন আল্লাহর কাছে আসবেন, কবরে জিন্দেগি শেষ করে হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে, তাদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। উলাইকা লাহুম মাগফিরা, তাদের অনেক গুনাহ খাতা আছে, কিন্তু সেই ঈমানের পথে চললেও কোনো মানুষ তো শেষ পর্যন্ত ফেরেশতা হয়ে যায় না, কিছু না কিছু ছোটোখাটো গুনাহ খাতা হতে থাকে, এগুলোকে আল্লাহ তাআলা মাফ করতে চান। উলাইকা লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা মাগফিরাত অপেক্ষা করছে, তারা মাগফিরাত পাবে, ক্ষমা পাবে। ওয়ারিজকুন কারীম, আর তাদের জন্য জান্নাতে অনেক সম্মানিত উঁচু মানের খুব উত্তম হাই কোয়ালিটির রেজেক সাজিয়ে রাখা হয়েছে। রিজকুন কারীম, দুনিয়ার রিজকে আল্লাহ তাআলা এত কারীম বলেনি, কারণ দুনিয়ার রিজকের মধ্যে ভালো আছে মন্দ আছে, ভালো জিনিসে বেশি খাইলে আবার অসুবিধা আছে, কিন্তু আখিরাতে বেশি খেলেও কোনো অসুবিধা হবে না। এত কারীম, এত ভালো, এত হাই কোয়ালিটি। খাওয়ার মধ্যে মনে করেন যে অর্গানিক কোয়ালিটি, এখন মানুষের এত দাম, এটা হাই কোয়ালিটি, তারপরেও এটা বেশি খেলেও অসুবিধা আছে। যে জিনিসের অনেক উপকার খুব বেশি করে খেলে তাহলেও অসুবিধা আছে, কিন্তু আখিরাতে কোনো ক্ষতি নাই, কোনো রিয়াকশন নাই, কোনো সাইড ইফেক্ট নাই। রিজকুন কারীম, এত সম্মানিত, এত হাই কোয়ালিটি। তো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, তাদের জন্য মাগফিরাত আছে, তাদের জন্য সম্মানিত রিজিক আছে। তা আমাদের মতো যারা একটু ঈমান নিয়ে নড়াচড়া করি, আমরা যেন হতাশ না হয়ে যাই, আমরা যেন আল্লাহর এগুলো শুনে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য অস্থির হয়ে আবেদন করতে থাকি এবং জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত দিতে থাকি। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। যারা চায় যে আমার আয়াতগুলোকে ব্যর্থ প্রমাণ করতে, আমার কোরআনকে, আমার ওয়াহিকে, এগুলাকে কোরআনকে দুনিয়ার মধ্যে থেকে সরিয়ে দেবে, মানুষের কাছে যেন না পৌঁছে, এগুলার জন্য তারা চ্যালেঞ্জ সৃষ্টি করে রাখবে, অর্থাৎ তারা ইসলামের দুশমনি করবে। মক্কার কাফের মুশরিকগণ যেভাবে ইসলামকে ব্যর্থ করে দিতে চেয়েছে, ইসলাম যেন ছড়িয়ে না পড়ে, কম চেষ্টা করেছে, হত্যা করেছে, বন্দি করে রেখেছে, চাপ সৃষ্টি করেছে। যারা এইভাবে আমার আয়াতকে ব্যর্থ করতে চায়, আমার কোরআনকে, আমার ওয়াহিকে, আমার দিনকে যারা দুনিয়াতে মানে তার বিরুদ্ধে তারা দুশমনি করে, বন্ধ করে দিতে চায়, উঠিয়ে দিতে চায়, তাদের জন্য উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম, তাদের জন্য অনেক কষ্টকর আযাব রয়েছে, তাদের জন্য রয়েছে অনেক কষ্ট, তাদের জন্য খুবই খারাপ আযাব। রেজ বলা হয় খুব নিকৃষ্ট ধরনের আযাবকে, অতি কষ্টের আযাবকে রেজ বলা হয়। এবং তাদের যে আযাব আছে রেজজিন, কষ্টকর শাস্তির আযাব, আলিম, যা অনেক যন্ত্রণা, অনেক পেইন, অনেক বেদনা সৃষ্টিকারী আযাব, ওইরকম আযাব তাদের জন্য তৈরি করা আছে। এরা হলো যারা ইসলামের দুশমন, যারা ইসলামোফোবিক, ইসলামের বিরুদ্ধে যাদের এত যন্ত্রণা, এত গা জ্বালা, বিশ্বব্যাপী কি মনে হয় ইসলামের ব্যাপারে তাদের ধারণা কি? সারা বিশ্বের যারা ইসলাম বিরোধী শক্তি, এত ঘৃণা কেন ইসলামের জন্য? মানুষ আল্লাহর ইবাদত করবে, তার পছন্দ হয় না। তো এই যে তাদের এত কষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে, মুসলমানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক। আর যারা কিছু জ্ঞান চর্চা করে, দিনের জ্ঞান শিখে শিখায়, কোরআনের জ্ঞান শিখে শিখায়, এগুলা কিছু দিনের তালিম নেয়, এবং যারা যে ইলম আপনার কাছে নাজিল করা হয়েছে ওহীর মাধ্যমে, এই কোরআন, এগুলো ইলম যারা শিখে শুনে চর্চা করে এবং করতে করতে তারা বিশ্বাস করে যে হুয়াল হক, এটাই একমাত্র হক, এগুলো ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু বাতিল। কত রকমের বই পুস্তক, আদর্শ, কত রকমের
ইজম লেখা হয়েছে। এখন তো ঠান্ডা হয়ে গেছে, চীন রাশিয়ার কমিউনিজমের কি প্রচার প্রপাগান্ডা মনে আছে কিনা আপনাদের, যারা একটু বয়স হয়ে গেছে, আমাদের ইয়াঙ্গার জেনারেশন সেগুলো দেখেনি এখনও পর্যন্ত। তাদের এই নাস্তিক বামপন্থীগুলোর দিন বিরোধী দুশ্মনী কমিউনিস্টদের এখনও কিন্তু চলছে, তবে এখন একটু রেখে ঢেকে চলে, আগের মতো না। আগে তারা যেভাবে, আমার ছাত্র জীবনের কথা মনে আছে, সুবহানাল্লাহ, আমরা যখন ট্রেনে যাইতাম আমাদের মাদ্রাসায়, আপনার বুক স্টল আছে, বুক শহরের মধ্যে লাল বই, মস্কোপন্থী পিকিংপন্থী আলাদের লাল বই, 1 টাকা দিয়ে অনেক দামি বই পাওয়া যায়, মানে অনেক বড় বই পাওয়া যায়, খুব আকর্ষণীয় করে স্বীকৃতি করে অনেক শিক্ষিত লোকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক জায়গায় এই কমিউনিজমের প্রচার করে অনেকে নাস্তিক বানিয়ে ছেড়ে দিয়েছে। এই যে আমাদের দেশে এখনও পর্যন্ত বুদ্ধিজীবীদের কত বড় অংশ নাস্তিক হয়ে বসে আছে জানেন? অনেক বড় অংশ, অনেক বড় অংশ। এরা দিনকে অপছন্দ করে, শুধু একটা জালিম শক্তি দিনকে অপছন্দ করেনি, এই ইউনিভার্সিটিতে পড়ুয়া অনেকেই, টিচারগুলো পর্যন্ত নাস্তিক। আমাকে একবার বললেন, কিছু হাইলি এডুকেটেড আমাদের দেশে থেকে লেখাপড়া করে আসছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, কোনো একটা ফোরামে তাদের সঙ্গে আলাপ হচ্ছিল, বলে যে কোনো একটা ইউনিভার্সিটিতে, আমি নাম বলছি না, ইউনিভার্সিটিতে প্রথম যখন আমরা ফার্স্ট ক্লাসে গেছি, ওই টিচার হচ্ছেন কমিউনিস্ট, নাস্তিক মার্কা। তো এখন তাদের টার্গেট থাকে যে নাস্তিক মার্কাগুলোকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, আর যারা নাস্তিক না তাদেরকে কীভাবে একটু পেছনে ফেলানো যাবে। প্রথমেই জিজ্ঞেস করলেন এসে প্রথম দিনেই যে, আচ্ছা বলো তো দেখে, মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? তো একজনে বললেন যে মানুষ তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তা এইভাবে সৃষ্টি হয়েছে। তো আচ্ছা, তো এইটার পক্ষে কে কে আসো? যারা হাত তুলছে এটার পক্ষে তারা আছে, আর কিছু হাত তোলে নাই, চিনে ফেলছে। যারা হাত তুলেছে এরা ইসলামপন্থী, এদের ইসলামিক ইমান আকিদা আছে, এদেরকে মার্ক করে রাখছে যে এগুলোকে বেশি আগাতে দেওয়া যাবে না। আর যারা হাত তোলে নাই, 2-4জন 10জন যেটাই হোক, এরা হলো নাস্তিক মার্কা, এদেরকে দিবে। মনে করেন এরকমও করে আমাদের দেশে, আমাকে অনেকেই বলেছেন যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটিতে লেকচারারশিপ পাওয়া যায়। তো যে ভালো ছেলেটা ইমানওয়ালা, সে ফার্স্ট হয়ে গেলে তার ফার্স্ট করবে না, তার সেকেন্ড বা থার্ড করে দিবে। তাহলে আর যেটা ইমান নাই বা কমতি, তাকে এনে ওই পোস্টে দেওয়া যাবে। এইভাবে আমাদের দেশে বহু আগে থেকে কাজ চলতেছে। এই যে আমাদের অতি সাংবাদিকতায়, সাংবাদিকদের মধ্যে কি পরিমাণ বলে নাস্তিক আছে, দিনের দুশ্মনী করে, সাহিত্যিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে, এরা হলো ওই জিনিস, নাস্তিকদের তারা দোসর, ইসলামের দুশ্মনেরা। কেউ সাহস করে বলে ফেলে, আর কেউ সাহস করে বলে না, মুনাফিকের ভিতরে ঢুকাই রাখে, শুধু বললে অসুবিধা, ধরা পড়ে যাও। তো আল্লাহ তাআলা বলছেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে এই ইয়ারাল ইলম, তাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। কিসের ইলম? দ্বীনের ইলম। আল্লাযী উনজিলা ইলাইকা, যেটা আপনার কাছে নাজিল করা হয়েছে, দ্বীনের ইলম, কোরআনের ইলম, এই সহিহ ইলম, যেটা মির রব্বিকা, আপনার রবের কাছ থেকে এই ইলমের খবর আসছে। কত সত্য জিনিস আল্লাহর কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, এটাই একমাত্র হক। ঈমানদারদেরকে আল্লাহ এইভাবে হকের দিকে হক মনে করার তৌফিক দান করেন। আর তারা কোরআন হাদিসকে হক মনে করে, কমিউনিস্টরা কোরআন হাদিসকে হক মনে করে, এগুলো মানুষের বানানো, এগুলো গল্প কাহিনী, এগুলো কোনো অস্তিত্ব নাই। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে এই কোরআন, সুন্নাহ, দ্বীন, শরীয়ত, এগুলোকে হক মনে করার দিকে আল্লাহ হেদায়েত দেন। ওয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা এই সমস্ত যারা কোরআনের অনুসারী, আল্লাহর নবীর অনুসারী, তাদেরকে আল্লাহ ওই রাস্তার দিকে ধাবিত করেন, ওই রাস্তার দিকে হেদায়েত দেন, যে রাস্তাটা সব প্রশংসিত আল্লাহ, মহাশক্তিশালী আল্লাহর দিকে আমাদেরকে নিয়ে যায়। কাজে এই কোরআনের ইলম, দ্বীনের ইলম যাদের কাছে নাই, তারা জ্ঞানী নয়, তারা কি? মূর্খ। তারা জ্ঞানী নয়, তারা মূর্খ। এই জন্য ইসলামের আগে আরব সমাজকে কোন সমাজ বলা হয়েছে? আইয়ামে জাহিলিয়াত, মূর্খদের সমাজ। মূর্খরা আল্লাহকে চিনেনি। কাকে চিনেছে? লাত, মানাত, হবল,
এগুলা তাদের কাছে তাদের শক্তি মাবুদ হিসাবে। তো এই জন্য এলেম না থাকলে, দ্বীনের এলেম না থাকলে, ইমানের এলেম না থাকলে, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত থাকলে এরা হচ্ছে মূর্খ, এরা জ্ঞানী নয় কখনো। আপনি ইবলিসকে জ্ঞানী বলবেন? অবশ্যই নয়। সে জ্ঞান থাকা সত্ত্বেও তাকে বলতে পারেন জ্ঞান পাপী। আসল জ্ঞান যার থাকবে সে কোনোদিন আল্লাহ তাআলা নাফরমানি করতে পারে না, সে কোনোদিন আল্লাহ তাআলা দুশমনি করতে পারে না, দ্বীনের দুশমনি করতে পারে না, ইসলামের দুশমনি করতে পারে না। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। আর যারা কাফের হয়েছে, অবিশ্বাসী যারা, তারা বলে একে অপরকে, মানুষকে বুঝায়, হাল নাদুল্লুকুম আলা রাজুল, আমরা কি তোমাদেরকে বলবো এমন একটি লোক সম্পর্কে একটা বাজে কথা নিয়ে এসেছে। ইউনাব্বিউকুম, তোমাদেরকে সে বলে, খবর দেয়, ইদা মুজ্জাকতুম কুল্লা মুমাজ্জাকিন, যখন মাটিতে ঢুকানো হবে তোমাদেরকে মৃত্যুর পরে, এবং তোমরা শত শত বৎসর, হাজার হাজার বৎসর মাটির নিচে থেকে তোমাদের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মাটি তোমাদেরকে খেয়ে ফেলবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই অবস্থা নাকি আবার ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, তোমাদেরকে নতুন করে আবার নাকি পুনরায় সৃষ্টি করা হবে, পুনরুত্থান করা হবে। এইটা অসম্ভব কথা, তোমরা শুনছো এগুলো? এভাবে তারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে, মরে গেলে আবার কি, সব শেষ, আর কিছু নাই পরে। এই কাফেররা এই কথা বলে, এখনো পর্যন্ত নাস্তিকরা এই কথাই বলে যে তারা এগুলাতে বিশ্বাসী নয়, যে এমনকি ওই নবীর কথা বলবো, ওই লোকটির কথা বলবো। ওই লোকটি বলতে কাকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছো নাকি লোকটা কি বলে? অদ্ভুত কথা বলে, ইউনাব্বিউকুম, তোমাদেরকে খবর দেয়, ইযা মুজ্জাকতুম, যখন তোমাদের সব কিছু অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কুল্লু মুমাজ্জাকিন, কোনো অস্তিত্ব থাকবে না, ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, তোমরাকে নতুন করে আবার তোমাদেরকে পুনরুত্থান করা হবে, সব কিছু আবার তোমাদের পুনর্জীবন হয়ে যাবে। এরকম অদ্ভুত কথা, অকল্পনীয় কথা, তোমরা কি অবিশ্বাস্য কথা কি তোমরা শুনতে পেয়েছ? আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ, সে আল্লাহ বলতে কিছু থাকলে সে তো এগুলো বলার কথা না, এসে নিজে এগুলো বানিয়েছে, আল্লাহর নামে কে আরব দিয়ে বলে, তার কাছে কিছুই আসে নেই, কোনো ওহী বলতে কিছু না, এগুলো সব তার মন গড়া কথা, অথবা তাকে ভূতে পেয়েছে, তার মাথা ঠিক নাই, উল্টাপাল্টা কি এগুলো বলে, কিছু এগুলা তথাকথিত আল্লাহ বলতে কিছু থাকলে তার কাছ থেকে আসে নাই। বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ-দালালিল বাঈদ। তো আল্লাহ তাআলা বলেন, আসল হচ্ছে এই অবিশ্বাসীরা, যারা আখিরাতে অবিশ্বাসী, মৃত্যুর পরে জিন্দেগি আছে বলে কিছুতেই বিশ্বাস করে না, এই নাস্তিকগুলো, তাদের কপালে আছে ফিল আযাব, আযাবের মধ্যে তাদেরকে ঢুকে যেতে হবে। ওইটা এই দুর্ভাগ্য থেকে তারা বের হতে পারল না। ওয়াদ-দালালিল বাঈদ, আর বহু দূরের গোমরাহিতে তারা লিপ্ত। এত গোমরাহি করতে করতে এত বিভ্রান্ত হয়েছে, এত বেশি বিভ্রান্ত হয়েছে, তাদের আর হকের দিকে আসার কোনো সম্বিত ফিরে পাবে না। আরবের অনেকেই গোমরাহিতে ছিল, মূর্তি পূজা করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মূর্তি পূজা করেছেন, অনেক বড় সাহাবীরাও করেছেন, কিন্তু দালালিল বাঈদ হয় নাই, তাদের এত দূর যায় নাই যত দূর গিয়েছে আবু জাহাল, আবু লাহাব। বহু দূরের গোমরাহি, এত দূর যে কোনোদিন আর ফেরত আসা সম্ভব নয়। আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদ, তারা কি দেখে না তাদের সামনে কি আছে, পেছনে কি আছে, কত বড় আকাশ উপরে কি পর্যন্ত আছে, ওয়াল আরদ, জমিনের কি অবস্থা, জমিনের নিচে কি আছে, কত কিছু তাদের এই বিশাল সৃষ্টি, আগে পিছনে সামনে উপরে নিচে। আল্লাহর কুদরতের কি কোনো জায়গায় কমতি আছে সৃষ্টিকর্তাকে আবিষ্কার করতে? ইন্না শা'আ নাখসিফ বিহিমুল আরদ, আমি যদি চাই এই অবিশ্বাসীগুলোকে জমিনের মধ্যে তলিয়ে নিয়ে যেতে পারি। এত বড় অবিশ্বাস আমার ব্যাপারে, এত বড় অন্যায় কথা, আমি বলতে কিছু নাই, আমার অস্তিত্ব অস্বীকার করে,
যে আল্লাহ আমি তাকে সৃষ্টি করলাম, আকাশ জমিন সৃষ্টি করলাম, বলে কোনো সৃষ্টিকর্তা নাই। এগুলো কেমনি হয়েছে, বিগ ব্যাং এর মাধ্যমে কীভাবে হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কি চাইলে তাকে এক্ষুনি জমিন ফুটো করে মাটির নিচে তাকে ডুবিয়ে দিতে পারেন না? পারেন। আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামা, অথবা আকাশ থেকে মেঘের বড় একটা টুকরা যদি কোনো জায়গায় ধপ করে আল্লাহ ছেড়ে দেন, সবগুলো কি অবস্থা হবে? একদম সবগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এত বড় মেঘের টুকরা দেখেন যে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে, উপরে দেখা যায় না। এটা কত ভারী জানেন? অনেক ভারী। আল্লাহ তাআলা যখন বৃষ্টি নাজিল করেন, তো আল্লাহ তাআলা মিদরারা চালনির মতো করে ওই মেঘের পানিগুলোকে গলিয়ে ফোঁটা ফোঁটা করে নাজিল করেন। না হলে যে একসঙ্গে ধপ করে নাজিল করে দিতেন, তাহলে সব নিষ্পেষিত হয়ে যেত। তো আল্লাহ তাআলা বলেন যে বিশাল এক টুকরা তাদের জমিনে নাজিল করে দিয়ে সবগুলোকে ধপ করে মেরে ফেলতাম ওগুলো চাপা দিয়ে। আমি করলে এটা করতে পারি, কিন্তু সুযোগ দিচ্ছি তাদেরকে। ইন্নাল্লাহা ইউমহিলু ওয়ালা ইউহমেল, আল্লাহ সময় দেন কিন্তু আল্লাহ একদম ভুলে যান না। তো আমি চাইলে দিতে পারি এখনই, কিন্তু সুযোগ দিচ্ছি, দেখি তারা কি করে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি আবিদিন মুনিব, এসব কিছুর মধ্যেই, গোটা সৃষ্টির মধ্যেই অনেক নিদর্শন আছে। যে ব্যক্তি সত্যি চিন্তা করে আল্লাহকে আবিষ্কার করতে চায়, আল্লাহর কাছে আসতে চায়, তার জন্য অবশ্যই অনেক আলামত আছে, অনেক নমুনা আছে। দুনিয়ার সৃষ্টিটাই তার জন্য আল্লাহর দিকে আসতে যথেষ্ট, আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে অনেক প্রমাণ সে খুঁজে পাবে। তো এটা হচ্ছে কার জন্যে? লিকুল্লি আবদিন মুনিব, ওই সমস্ত বান্দাদের জন্যে যারা আল্লাহ তাআলার কাছে ফেরত আসতে চায়, যারা আল্লাহর কাছে তওবা করতে চায়, যারা আল্লাহ তাআলার দিকে আসতে একটু একটু করে আগায়, তাদের জন্য অনেক সুযোগ রয়েছে, অনেক কিছু চিহ্ন রয়েছে যে আল্লাহর দিকে আসার জন্য সে প্রমাণ খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকাশ জমিনকে কীভাবে, এগুলোর দিকে দেখলেই তাদের আল্লাহর কুদরতের প্রমাণ একদম হাতে নাতে চলে আসে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন যে ইরিদু আন মান কাদেরা আলা খালকি হাদিস সামাওয়াত, যে আল্লাহ এত আকাশগুলোকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, এতগুলো আসমান, ফি ইরতিফাইহা ওয়া ইত্তিসাইহা, কত উঁচু এই আসমানটা, কত উঁচু, কত প্রশস্ত, গোটা পৃথিবী থেকে একদম এটা ছেয়ে দিয়েছে। তারপর অন্য আয়াতে বলেছেন বেগাইরে আমাদিন তারাউনাহা, এত বড় একটা ছাদ, এত বড় একটা শামিয়ানা, কয়টা পিলার আছে? বেগাইরে আমাদিন তারাউনাহা, তোমরা দেখো যে একটা পিলারও নাই। আজকে বিজ্ঞানীরা কম পিলার দিয়া, এত মোটা পিলার না দিয়ে একটু চিকন পিলার মজবুত করে বিশাল বিল্ডিং বানায়, আমরা আশ্চর্য হয়ে যাই ও কেমনে বানিয়েছে এটা। কিন্তু আল্লাহ তাআলা এত কিছু বানালেন, একটুখানি একটা পিলারও নেই। এগুলো দেখলেই তো মানুষের মনে সৃষ্টিকর্তার অস্তিত্ব তীব্রভাবে উদয় হওয়ার কথা। ওয়াহাদিল আরদিন ফি ইনখিফাদিহা ওয়া আতওয়ালিহা ওয়া আরাদিহা, আর এই যে জমিনগুলো, কোনো জায়গায় এত উঁচু, কোনো জায়গায় এত নিচু, কোনো জায়গায় গভীর হ্রদ সাগর, কোনো জায়গায় এত উঁচু হিমালয় পাহাড়, এভারেস্ট শৃঙ্গ, তাই না? এত রকমের সৃষ্টির মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার কুদরত রয়েছে। কাদিরুন আলা ইআদাতিল আজসাম, যে আল্লাহ এত মহা সৃষ্টি করতে সক্ষম, সে আল্লাহ তাআলা মৃত মানুষকে আবার জিন্দা করতে পারবেন না? এটা কি এত অসম্ভব হয়ে গেল আল্লাহ তাআলার জন্যে? এবং কোরআনে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে প্রথমবার সৃষ্টি করার তুলনায় দ্বিতীয়বার সৃষ্টি করা কি সহজ না কঠিন? সুবহানাল্লাহ, যে আল্লাহ নাই থেকে প্রথম সৃষ্টি করতে পারলেন, এখন একবার ছিল তাকে পুনঃসৃষ্টি করা আল্লাহ পাকে বুঝি অসম্ভব হয়ে গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি জ্ঞান দিয়ে মানুষকে আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন। এবং আমরা জানি যে এখন এই অনুপরিমাণ থেকে অনেক কিছু তৈরি হয়ে যায়, কত পাওয়ার আছে। এই যে আপনার মোবাইল ফোনে আমরা কথা বলি, এটার মধ্যে একটা খুব দামি একটা জিনিস আছে, তা না সেটা খুব ক্ষুদ্র পরিমাণ। এটাকে কী জানি বলে, চিপ। হ্যাঁ, চিপের অস্তিত্বটা
এটা প্রাকৃতিক জিনিসটা, মানে এক ধরনের পাথর থেকে তৈরি অরিজিনাল জিনিসটা। হ্যাঁ, কী জানি বলে, সিলিকন। এই সিলিকনটা কোনো জায়গায় পাওয়া যায়, এই মাটির মধ্যে আছে। এটা কত পাওয়ারফুল দেখতে পেরেছেন। এখন দুনিয়াটা তো এই সিলিকনের মধ্যে মনে চলতেছে। মোবাইল ফোনে গোটা পৃথিবী আপনার হাতে, এই চিপটা যেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো যে মানুষের হাতে আজকে আপনি দেখেন এত কিছু আমাদের মোবাইল ফোনের মধ্যে আছে, যেটা আমাদের বাপদাদা চৌদ্দগোষ্ঠীর এর আগে যদি বললে যে এরকম একটা জিনিস হাতের কাছে থাকবে, দুনিয়ার সব কিছু এমনি করলে এমনি হয়ে যাবে, এই সব দেখা যাবে, সব পাওয়া যাবে, মানুষ বলতে কি বলেন গাল গল্প আজগবি কাহিনী, এরকম কিছু হইতে পারে নাকি? তো এখন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা এত জিনিস আবিষ্কার করালেন, সে মানুষের সৃষ্টিকর্তার কাছে বুঝি ক্ষমতা নাই? সুবহানাল্লাহ, এত বেওকুফ হতে পারে মানুষ? এভাবে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। এরপরে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা সূরা আয়াত নম্বর 10 থেকে সুলাইমান আলাইহিস সালাম, ওনার পিতা দাউদ আলাইহিস সালাম, এই দুই নবীরকে আল্লাহ কি শান, মর্তবা, মর্যাদা এবং স্পেশাল কিছু গিফট দিয়েছেন, দুনিয়ার মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন, যেগুলো অনেক নবীদেরকেই তিনি দেননি। কোনো নবীকে তিনি বিশেষ কিছু দিয়ে তিনি ধন্য করতে চেয়েছেন, বা সেটা সে সময় খুবই প্রয়োজন ছিল। তো আল্লাহ তাআলা শুরু করছেন দাউদ আলাইহিস সালামকে দিয়ে, যে আলাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি আমার পক্ষ থেকে দাউদকে অনেক বড় কিছু দান করেছিলাম। ফাদলান আযীমান, বিশাল দান করেছিলাম, এটা মানুষ ধারণা করতে পারবে না এমন কিছু তাকে আমি দান করেছি। ফাদল বলতে কি? এই দান, বিশেষ অবদান, বিশেষ মর্যাদায় তাকে ভূষিত করেছেন কোন জিনিস দিয়ে? অনেক মুফাসসিরিন বলেছেন, এক নম্বর হলো আল ফাদলু হুয়া নবুওয়াহ, আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেছেন। এটা তো অনেক বড় সম্মান পৃথিবীতে। আল্লাহ তাআলা যাদেরকে তাঁর নবী হওয়ার মর্যাদা দান করেছেন, তাদের যে কি শান, কি মর্যাদা তাদেরকে তিনি ভূষিত করেছেন। ও জাবুর, এবং জাবুর যে 4টি মৌলিক কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া, তার মধ্যে অন্যতম জাবুর তিনি তাকে দান করেছেন। ও তাসখিরুল জিবাল, পাহাড়গুলো ওনার অনুগত করে দিয়েছেন, এবং তারা ওনার সঙ্গে তেলাওয়াত করত। এই ফিলিংয়ের অনুভূতি তাদেরকে দেওয়া হয়েছে। ও তয়ির, পাখিগুলো ওনার সঙ্গে তাল মিলাতে পারতো, ওনার সঙ্গে তেলাওয়াত করতে পারতো। ওয়া ইলানাতুল হাদিদ, এবং লোহাকে গলিয়ে দেওয়া, আগুন ছাড়া গলানোর মতো, হাতে নিলেই তিনি গলে যেত, নরম হয়ে যেত, আটার মতো, যেমনি খুশি তেমনি বানাতেন। আটার মণ্ড বানায়, যে রুটি বানায় কেমনি, উনি হাত দিয়ে করে ফেলতেন। ও তালিম সুন্নাতুর ওয়া ইলা গায়রি যালিক, আর বিশেষ করে যুদ্ধের ময়দানে বর্ম পরিধান করার জন্যে, লোহার বর্ম দিয়ে আগে তীর, ধনুক এগুলা দিয়ে যে আঘাত করত, সেগুলোর প্রোটেকশনের জন্য শিল্ড হিসাবে যে বর্ম তৈরি করার আবিষ্কারের আল্লাহ তাআলা ওনাকেই সে তৌফিক দিয়েছেন। তারপরে আনে আমাল সাবিগাত, এরপরে আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আপনি বেশি করে এই সাবিগাত, মানে বর্ম বানাতে থাকেন। এভাবে অনেকগুলো নিয়ামতের কথা আল্লাহ তাআলা ওনার কথা বলেছেন। পরে সুলাইমান আলাইহিস সালামের কথা বলবেন। তো আমরা আসি যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে অনেক মর্যাদায় ভূষিত করেছেন। সেগুলো আসলো মুদ্রা কথায় অনেক কিছু দান করেছেন, ব্যাখ্যায় একটু আসলো। ইয়া জিবাল, হে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আউওয়াবি মাহু, হে পাহাড় আউওয়াবি মাহু। আউওয়াবি মাহু অর্থ কি? যে তুমি দাউদ আলাইহিস সালামের সঙ্গে তুমি পড়তে থাকো, রিপিট করতে থাকো। তিনি যখন তাওরাত পড়েন, জাবুর পড়েন, তুমি সেটাকে রিপিট করো, তুমি তার সঙ্গে সুর মিলাও। তিনি যে আল্লাহকে ডাকেন, জিকির করেন, এগুলোর সঙ্গে তোমরাও আল্লাহর জিকির করো, ডাকো, তার সঙ্গে একসঙ্গে করো তোমরা। পাখিগুলোকে তাই বললেন। আর ওয়া আলান্না লাহুল হাদিদ, এবং তার জন্য আমি লোহাকে একদম নরম করে দিয়েছিলাম। লোহাকে নরম করে কি বললাম? আনিয়ে মাল সাবিগাত,
যে তুমি বেশি করে বর্ম পরিধান করার জন্য বর্ম বানাও, শিল্ড বানাও, যেগুলো দিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে তোমার এবং তোমার সেনাবাহিনীর প্রোটেকশনের জন্যে, নিরাপত্তার জন্য এটা কাজ করবে। এবং তিনি এত চমৎকার করে নিজে বর্ম বানাতে পারতেন, আর কেউ পারত না, উনিই পারতেন। লোহাকে এভাবে লাইন করতেন, লোহা দিয়ে তো বর্ম পরিধান করার জন্য বানানো হয় আগের জমানা, দেখছেন না? এটাকে তরবারি দিয়ে আঘাত করলে, তীরের আঘাত করলে, বর্ষার আঘাত করলে ঢুকবে না, লোহা দিয়ে প্রোটেকশন দেওয়া আছে। বর্তমান জমানায় কিছু কিছু বুলেট প্রুফ আছে, তাই না? এখন বুলেট প্রুফগুলো বের হয়েছে, তখন এরকম মানে উইপেন প্রুফ ছিল এটা, যে ছুরি হোক, তীর হোক, বল্লম হোক, কোনো আঘাত করলে সেটা ঢুকবে না। এবং সেটা উনি বানাতে পারতেন, অল্প সময়ে অণুগুলো বানাতে পারতেন। এই টেকনিকও আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। এবং তিনি একদিনে যে পরিমাণ বর্ম বানাতে পারতেন, তখনকার জমানায় 1000 দিরহাম বিক্রি করা যেত। এটাই ছিল ওনার ইনকাম। তবে এই ইনকাম তিনি শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করতেন না, নিজের খাওয়া পড়ার জন্য কিছু রেখে বাকিটা সব দান খয়রাত সাদাকাত করে দিতেন। এমনকি যে বর্মগুলো বানাতেন তিনি সাবেগাতিন, এইটার ছিল যে গোটা হোল বডিকে কাভার করে, পা পর্যন্ত একদম। লোহার এমনভাবে পোশাক তৈরি করা টেকনিক আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, শুধু এই শিল্ড এখানে এতটুকু বুকের মধ্যে যেটা আছে ওইটা নয়, পুরো বডিকে কাভার করতে পারত। সেই স্পেশাল টেকনিক আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। ওয়াকাদ্দার ফির সারদে, আর এই যে যখন এই বর্ম বানাবেন এমনভাবে বানাবেন যেন আবার এখানে গলায় লাগালে এখানে যেন আবার শ্বাস প্রশ্বাসের অসুবিধা না হয়, মেপে ঝুঁকে ঠিকমতো করে বানাবেন, যাতে গলার মধ্যে বা নিচে এখানে কণ্ঠস্বরে শ্বাস প্রশ্বাস নিতে কোনো এখানে চাপ ফিল না করে। এভাবে করে আল্লাহ তাআলা স্পেশাল গাইডও করলেন। খুব যেন ভারী না হয়ে যায়, মানুষের ক্যারি করতে যদি বেশি ওজন হয়ে যায় তখন এই দৌড়বে কেমনি। তো আল্লাহ তাআলা সবগুলো গাইড করে দিচ্ছেন। এগুলো বস্তুগত এই বিভিন্ন টেকনিক এবং উপায় উপকরণ দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করে। তারপরে আল্লাহ বললেন, এগুলো তো দিলাম, ওয়া আমালু সলিহা, ওয়া আমালু সলিহা, আর তোমরা সবাই নেক কর্ম বেশি করে করো। তিনি এখানে ওনাকে একলা বলেননি, ওয়া আমাল সলিহা বলেন, ওয়া আমালু বহু বচন। তোমরা সবাই ওনার পরিবার পরিজন থেকে শুরু করে যত মুসলিম ছিল, তোমরা সবাই নেক কর্ম করতে হবে, নেক কাজ করতে হবে। মুসলমানদের শুধুমাত্র যদি টেকনোলজি থাকে, অস্ত্র থাকে, আর আল্লাহ তাআলার সঙ্গে নেক আমলের সম্পর্ক দুর্বল থাকে, তাহলে এই অস্ত্র শস্ত্র মুসলমানদেরকে কদ্দুর হেল্প করবে? উপায় উপকরণ কোনো কাজে নাও লাগতে পারে। অনেক অস্ত্র শস্ত্র যদি কারো থাকে, অনেক কিছু থাকে, তার সৈন্য সামন্ত থেকে শুরু করে ম্যাটেরিয়াল প্রিপারেশনে কোনো কমতি না থাকে, কিন্তু আল্লাহ তাআলা যদি তাকে প্রোটেকশন না দেয়, তার প্রোটেকশন নিশ্চিত হবে? পৃথিবীতে বর্তমান জামানায় কি দেখলেন? একাধিক রাষ্ট্রনায়কদেরকে দেখলেন যারা দণ্ডে মুন্ডের কর্তা হয়ে বসেছিল। দেশের সব কিছু তাদের কথা উঠে আর বসে, মনে হয় যেন তারা পৌঁছে গেছেন কোন ফায়া কোন লেভেলে পৌঁছে গেছেন, মনে হয় যেন ভাবখানা এরকম। আর আমার আল্লাহ যদি নিরাপত্তা উঠিয়ে নিয়ে যায়, কোনো নিরাপত্তা আছে? সুবহানাল্লাহ। তারা অস্ত্রের উপরে ভরসা করে, তাদের বাহিনীর উপরে ভরসা করে, তাদের সন্ত্রাসীদের উপরে ভরসা করে, যারা মানুষকে কিভাবে জবাই করে, কিভাবে মানুষকে হত্যা করে, কিভাবে মানুষকে নির্যাতন করে, কত হাজার হাজার মানুষকে হত্যা করছে মাটির নিচে, তাদেরকে পুঁতে মানে জেলখানার কত তলা নিচে আয়না ঘর তৈরি করে রেখেছে। সব কিছু কীভাবে আল্লাহ তাআলা নাকচ করে দিলেন। এই জন্য একজন মুমিনের, আমরাও যখন নিজেদের ছোটোখাটো কোনো কিছু করার জন্য চিন্তা করি,
সবসময় আমার নিজের কাজের জন্য পরিকল্পনা করতে গেলে আমরা আমাদের যা কিছু দরকার বাকিটা করে তাওয়াক্কুল আলাল্লাহ, নাকি তাওয়াক্কুল আল্লাহ অস্ত্র শস্ত্র এগুলোর উপরে না, তাওয়াক্কুল আলাল্লাহ। আপনি আপনার প্রস্তুতি করতে হবে, কিন্তু তাওয়াক্কুল হবে অস্ত্রের উপরে নয়, তাওয়াক্কুল হবে আপনার ম্যাটেরিয়াল প্রিপারেশনের উপরে নয়, তাওয়াক্কুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। দুনিয়াতে কোরআন হাদিসের তাত্ত্বিক কথাগুলোর বাস্তব প্রয়োগ আমাদের দুই চোখে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। আমাদের ঈমান আল্লাহর উপরে মজবুত না হয়ে উপায় আছে? এখনও যদি আমাদের ঈমান মজবুত না হয়, এখনও যদি আমরা নিজেদের উপরে এত বেশি কনফিডেন্স থাকে, তাহলে তো আমরা হতভাগাই হয়ে গেলাম। পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে আল্লাহ বারে বারে বলেছেন, ফাতাবেরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টিশক্তি সম্পন্ন লোকগুলো, হে জ্ঞানী লোকগুলো, তোমরা পৃথিবীর ঘটনা প্রবাহ থেকে শিক্ষা গ্রহণ করো। এতগুলো দিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়া আমালু সলেহা, যে ম্যাটেরিয়াল এগুলো পেয়ে শুধু এগুলোর উপরেই সম্পর্ক রেখেই তুমি নিশ্চিন্ত হইও না। ওয়া আমালু সলেহা, নেক কর্ম করো, নেক কাজ করো, নেক কাজ করো, বেশি করে আমল সলেহা জোগাড় করো, আল্লাহ নৈকট্য অর্জন করো, সেটা আসল জিনিস। দুনিয়ার কোনো কোনো নবীকে আল্লাহ তাআলা শান দিয়েছেন, মুলুকিয়াত দিয়েছেন। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের দুইজনকেই আল্লাহ তাআলা নবুয়ত এবং রাজত্ব দুটোই দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন। অনেক নবীকে আল্লাহ তাআলা শুধু নবুয়ত দিয়েছেন, কোনো ক্ষমতা দেননি। কত নবীকে ইহুদিরা হত্যা করেছে, কয়েকশো নবীকে হত্যা করেছে ইহুদি জাতি। তো কাজেই আসল হলো যে খুব বড় কিছু ক্ষমতার মালিক হয়ে গেলে ইসলাম একেবারে কায়েম হয়ে যাবে, কায়েম করা যাবে, এগুলো বড় কথা নয়। মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে নিজের আমলটা আল্লাহর কাছে দুরস্ত করে নেওয়া। এরপরে সামাজিক পর্যায়ে দিন ইসলামের প্রয়োগ করার তখন যে পরিমাণ সুযোগ আসবে, সেটা আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, সে লাইনে চিন্তা থাকবে। প্রথম চিন্তা পৃথিবীতে ইসলাম কায়েম করা না, প্রথম চিন্তা আমাকে নিজের আমল করে আল্লাহ নৈকট্য অর্জন করা? আসল তো হলো অনেক সময় আমরা বাহ্যিক কাঠামোটা দেখি, বাইরেটা দেখি, কিন্তু আসলে ইসলামের মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটি মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে নিয়ে আসা। সেটার জন্য যদি ইসলামী হুকুমত কায়েম হয়, সেটা সহযোগী হবে। কিন্তু ইসলামী হুকুমত কায়েম হলেও মানুষ যদি আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্কের ব্যাপক ত্রুটি থেকে যায়, ইসলাম দুনিয়াতে কায়েম হয়ে গেলে তার কী লাভ হবে? এই জন্য ব্যক্তিগত সম্পর্কটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে শিক্ষা আল্লাহ তাআলা এখানে বলে দিন, ওয়া আমালু সলেহা, তোমাকে এত কিছু ক্ষমতা দিয়েছি, ওগুলো বড় কথা নয়। আসল কথা হচ্ছে আমালু সলেহা, নেক কর্মে মনোনিবেশ করো। এক্ষেত্রে কোনো গাফলতি ত্রুটি, এখন আপনি ইসলাম কায়েমের জন্য আমি এত দৌড়াদৌড়ি করি, আমার আল্লাহর সঙ্গে ঠিকমতো নামাজটা পড়ার মনোযোগ দিয়ে সুযোগ নাই, এত চিন্তা আমাকে পেয়ে বসেছে, তাহলে তো শুভঙ্করে ফাঁকি হয়ে যাবে। বাইনি ওয়া বাইন আল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কে ঘাটতি যদি ঘটে যায়, আর দুনিয়ার মানুষকে আমি অনেকে দাওয়াত দিয়ে ফেললাম, ইসলামের দিকে নিয়ে আসলাম, ইসলামের অনেক খেদমত করে ফেললাম, কিন্তু আমার হিসাব আল্লাহর কাছে পার্সোনালি একেবারেই কম, একেবারেই কৃপণ, একেবারেই বখিলের মতো, তাহলে আমি বেশি সুবিধা করতে পারলাম না। আল্লাহ তাআলা এমন দুর্ভাগ্য থেকে আমাকে আপনাদেরকে হেফাজত করুন। তারপরে বললেন যে তোমরা এগুলো করো, এবং তোমাদের সুলাইমান আলাইহিস সালাম যদি মনে করে যে আমার বাবাও বাদশাহ ছিলেন, আমিও বাদশাহ, আমার বাবাও নবী, আমিও নবী, তাও না। সব কিছু সবাইকেই কী করতে হবে? নিজের আমলের দিকে নজর দিতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী বিমা তা'মালুনা বাসীর, আমি খুব ভালো করে জানি এবং দেখি তোমরা কি আমল করো, কি আমল করো। এবং আমলের মধ্যে অনেক কিছু আছে। আমার নিয়ত, ইখলাস কদ্দুর আছে, আমার পদ পজিশনের সুযোগ সুবিধার চিন্তা কতটুকুন আছে, আমার নেতৃত্বের লোভ কদ্দুর আছে, আমাকে সবাই সম্মান করে মাথার উপরে উঠায় রাখুক, এগুলোর দিকে যদি নজর চলে যায়, আমার আল্লাহ তাআলার কাছে যদি আমার সম্পর্ক খুবই দুর্বল থাকে, তাহলে বড় ধোঁকা আমি নিজের সঙ্গে করে বসছি। তাফসিরে ওলামায়ে কেরাম বলেছেন, ইন্নী মুত্তালিউন আলা আমালিকুম, হে
তা আল্লাহ তাআলা ওনাদেরকে বলছেন আমি তোমাদের আমলের নিজের আমলের দিকে খবর রাখছি, মোরাকিবুল্লাহ, একদম আমি ওঁত পেতে আসি তোমরা কী আমল করো, তোমাদের ব্যক্তিগত আমলটার ধরন কী। অসৌজাজিকুম বিহা, এবং আমি সেটার কারণেই তোমাদেরকে আমি পুরস্কার দেব অথবা শাস্তি দেব, তোমার আমল কী পরিমাণ আছে। ওয়ালে সুলাইমান আর রিহ, আর সুলাইমানকে আমি কি দিয়েছি, বাতাস দিয়েছি। বাতাসকে ওনাকে দিলেন, নবুয়ত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, এবং তার সঙ্গে ওনাকে আরেকটা এক্সট্রা মর্যাদা দিয়েছেন যে বাতাস ওনার অনুগত হয়ে ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে নিয়ে যায়। গদুওয়াহা শাহরুন রওয়াহুয়া শাহরুন, তিনি সকাল থেকে ওই বাতাসের উপরে ওনার একটা একটা শতরঞ্জির মতো দস্তরখান কি বলে যে ছোট একটা কার্পেটের পিসের মতো বসাই দেন, এটা বাতাস এটাকে উঠায়, উঠিয়ে নিয়ে যায়, এত দ্রুত গতিতে নিয়ে যায় যে সেটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সাহার, সকালবেলা রওনা করলে দুপুরের ভিতরে তিনি 1 মাসের দূরত্ব হেঁটে গেলে বা উঠে ঘোড়ায় চলে গেলে যদ্দূর হবে এই পরিমাণ রাস্তা ক্রস করেন। 1 মাসে একটা উট ঘোড়ায় মানুষ হেঁটে গেলে যদ্দূর যেতে পারে সেটা ওই এক সকালে উনি এই বাতাসের মাধ্যমে উড়ে চলে যান। তা আগের জমানাতে এগুলো ওনারা কেমনি বুঝেছেন, কিন্তু এখন তো আমরা প্লেনে ওঠার কারণে বুঝতে পারি যে এটা তো সম্ভব। তো আল্লাহ তাআলা ওনাকে তখন কোনো ইঞ্জিন ছাড়াই বাতাসের মাধ্যমেই নিয়ে গিয়েছেন। রওয়াহুয়া শাহর, আবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক জার্নি যখন করেন সেটাও আবার ওই 1 মাসের দূরত্ব হয়ে যায়, তখন ফেরত আসেন। তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের জার্নি হয়ে যায়, আবার দুপুর থেকে যখন সন্ধ্যা ফেরত আসেন তখন আরেক মাসের জার্নি করে ফেরত নিয়ে আসেন। এমনকি শুধু উনি নন, ওনার সাথে ওনার লোক লস্কর, ওনার উট ঘোড়া যা আছে, মানে সব কিছুই তার মধ্যে ওই সব কিছু সহ এরকম করে চলে যাচ্ছে, শুধু উনি একলা না, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন এইভাবে। তারপরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটু দিয়েছেন, ও আসালনা লাহু আইনাল কিতর, আমি তাকে পিতল, কপার যে ধাতু, ওইটা ওনাকে তাকে আমি এর খনির থেকে মাটি থেকে বের করে দিয়েছি, একেবারে নরম বের হয়ে আসছে ধাতব পদার্থ এই পিতলের, এটা দিয়ে অনেক কিছু বানানোর এই এক্সট্রা একটা জিনিস তাকে দান করলাম। বাবাকে দিয়েছেন লোহার অস্ত্রশস্ত্র তৈরি করার সে সময় টেকনিক, আর ছেলেকে দিয়েছেন পিতলের আরেক ডিগ্রি উপরে বেটার কোয়ালিটি। এগুলো সব কিছু ছিল আল্লাহর পক্ষ থেকে মুজিজা, স্পেশাল দান পিতা এবং পুত্রের প্রতি। ওয়ামিনাল জিন্নি মা ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি, আর তাকে আরেকটা এক্সট্রা দিয়েছি যে তার সামনে জিন জাতির বহু জিনকে তিনি কাজ করিয়েছেন, তাদের কর্মচারী হিসাবে, লেবার হিসাবে খাটিয়েছেন, অনেক কাজ তাদের থেকে তিনি আদায় করেছেন। এই জিনগুলোকে দিয়ে অনেক কাজ করিয়েছেন তিনি, যেটা মানুষ করতে পারবে না। এবং যেটা অনেক বড় ভারী ভারী কাজ, বড় কিছু তৈরি করার কাজ, এগুলো তখনকার জামানাতে ক্রেনও আবিষ্কার হয়নি। এসব কিছুকে বহন করার মতো মানুষের তো ক্ষমতা অত্যন্ত সীমিত, কিন্তু কোনো কোনো জিন আছে, কোনো কোনো ইফরিত আছে, অনেক বড় কিছু তারা বহন করতে পারে, তাদেরকে দিয়ে মানুষ যেটা পারত না সেই কাজ তিনি করিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে এমনভাবে তাদেরকে ওনাকে ক্ষমতা দিয়েছি জিনদের উপরে তাদেরকে কাজে লাগাতে,
এবং ওই জিনগুলোকে আমি খবর দিয়েছি ওমাই ইয়াজিগ মিনহুম আন আমরিনা, আমি তো বলে দিয়েছি যে তাকে তার হুকুম তোমরা মানো, যা বলে সেটা করো, লেবার হিসাবে খাটো। ওমাই ইয়াজিগ মিনহুম আন আমরিনা, আর যদি কোনো জিন উল্টাপাল্টা করে ওনার কথা শুনে না, ফাঁকি দেয়, পালিয়ে যায়, নুযিকহু মিন আযাবিস সাঈর, আমি তাদেরকে কঠিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই করব, একদম জ্বালিয়ে ফেলব। এরকম আমি তাদেরকে থ্রেট করেছি, তাতে তারা তার কাজ করে দেয়, কোনো ধরনের নাফরমানি, কোনো ধরনের যেন তার সঙ্গে বেয়াদবি না করে। তারা কি কি কাজ করতেন, কি কি তৈরি করতেন, তাদের কোন কাজ দিয়ে তিনি খাটাতেন, তার ব্যাখ্যা পরের আয়াতে এসেছে, 13 নম্বর আয়াতে, ইয়ামালুনা লাহু মা ইয়াশা, তারা তার জন্য তৈরি করতে থাকে, কাজ করতে থাকে, যা তিনি করাতে চান সবগুলাই করে। অনেক কিছু তৈরি করে, মিন মাহারিব, অনেক মেহরাব বানায়, ও তামাসিল, অনেক তিমসাল বানায়, অনেক কিছু বানায়। এখন এই মাহারিবের অর্থ কি? হলে বড় বড় প্যালেস তৈরি করা, বড় বড় ভবন তৈরি করার কাজ করে। পাথর এনে এনে বিশাল বিশাল পাথর দিয়ে ভবন তৈরি করে ফেলতেছে, বড় বড় অট্টালিকা তৈরি করে ফেলছে, এটা হলো মাহারিব। তামাসিল, অনেক বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে ফেলে, অনেক বড় বড় মূর্তি। এই মূর্তি পূজার জন্য মূর্তি নয়, এই মূর্তি হলো মানে বিভিন্ন জিনিসের মূর্তি, যাতে এটা দেখার জন্য আপনার একটু সৌন্দর্য, এগুলো তখনকার যা শরীয়তে অ্যালাউড ছিল যে মূর্তি বানানো যেতে পারে গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন জিনিসে। পরবর্তী শরীয়তে এগুলাকে আল্লাহ তাআলা ব্যান করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, কিন্তু ওনার সময় এগুলো জায়েজ ছিল। ও জিফান ইনকাল জওয়াব, এবং জিফান হচ্ছে অনেক বড় বড় পানির হাউজের মতো করে বিশাল বিশাল হাউস বানানো, পাথর খোদাই করে 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 বড় পাথর কেটে 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 অনেক বড় হাউস বানিয়ে নিত। হাউস, পানির হাউস বলে না, এরকম পানি রাখার জন্য বড় বড় করে বিশাল করে এগুলো খুঁড়ে খুঁড়ে তারা তৈরি করত। কাল জওয়াবে মানে বড় ধরনের পাত্র, পানি থেকে শুরু করে অন্যান্য জিনিসও সেখানে রাখা যায়, স্টোর করে রাখার জন্যে, হয়তো ধান চাল গম টম ইত্যাদি অনেক কিছু বড় বড় স্টোর করার জিনিসগুলো তৈরি করে রাখা। বা কুদুর রাসিয়াত, আর অনেক বড় বড় পাতিল তৈরি করে রাখা পাকশাক করার জন্য, জিয়াফতের জন্য বিশাল বিশাল পাতিল, ড্যাগ যেগুলোকে বলে। হ্যাঁ, এই যেগুলো এখন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশন উপলক্ষে বড় করে আসে, তো এগুলো যে সাইজ, তার চেয়ে অনেক বড় সাইজ তৈরি করেছিল, কারণ এগুলো তো জিনরা ক্যারি করতো, জিনেরা বানাতো, এবং তিনি অনেক জিয়াফত করতেন, অনেকে খাওয়াতেন সেগুলোর মধ্যে পাক করে করে, এবং সেগুলো এত বড় যে কোনো রকম এগুলো টলবে না, নড়াচড়া করতো না, একদম স্থির হয়ে থাকে, এত ভারী, এত মজবুত, এত বড় সাইজের দিক থেকে। এসব কিছু দিয়ে এই তাদেরকে বললাম, ও আমালু আলা দাউদ শুকরা, হে দাউদের গোষ্ঠী, এত নিয়ামত পেয়ে আল্লাহর শুকর বেশি করে আদায় করো, দাউদের পরিবার বেশি করে আদায় করো আল্লাহর শুকর। যে যত নিয়ামত পাবে তত শুকরের পরিমাণ তার বাড়াতে হবে। এবং এই শুকরের অন্যতম জিনিস হচ্ছে শুকর কিভাবে আদায় করা হয়। 1 নম্বরে, মানুষকে যখন আল্লাহ তাআলা নিয়ামত দান করেন, সে যদি তার অন্তর থেকে আসে যে আমার এই নিয়ামতগুলো আমাকে কে দিয়েছেন, আল্লাহ তাআলা, তার নিজের গর্ব অহংকার যদি না আসে এবং আমার আল্লাহ আমাকে দিয়েছেন এই অনুভূতিটা আসে, এটা অন্যতম বড় শুকর। এবং তারপরে হচ্ছে যে এটাকে ভালো কাজে লাগানো, ক্ষমতা যখন কারো কাছে আসে তারা এগুলোকে যদি ভালো কাজে লাগায়, এটা হলো অনেক বড় শুকর। আর যখন তারা এগুলাকে তাদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত খুশি, এগুলোর জন্য ব্যবহার করে, তখন ভালো কাজে লাগায় না, যেসব জনগণের কাজে লাগায় না, যে সাধারণ মানুষের জন্য, এসবগুলো তো
ওই সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে তাদের নিজের প্রয়োজনের জন্য দেন নাই, অন্য মানুষকে খাওয়া দাওয়া করানো থেকে শুরু করে সবারকে সার্ভ করা, এগুলো যখন করে তখন শুকর আদায় হয়। আর যদি এগুলাকে সেই কাজে না লাগায়, শুধু নিজের জন্যই ধরে, তাহলে শুকর আদায় হলো না, এবং নিজের ব্যক্তিত্ব কৃতিত্ব জাহির করতে গেলেও শুকর আদায় হলো না। শুকর আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত, যাকে আল্লাহ শুকর দিয়েছেন তাই নিতে সে অনেক বড় নিয়ামতের অধিকারী হয়েছে। শুকরের কারণে মানুষের অনেক কিছু আল্লাহ বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যে শুকর আদায় করো আমি তোমাকে আরও বাড়িয়ে দেব। আর শুকর আদায় না করলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন, নিয়ামতে উধাও করে নিয়ে যেতে পারেন, আর তার শুকর আদায় না করার কারণে তোমাকে অনেক আযাবও ভোগ করতে হবে। এভাবে বহুদিন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, নবুয়তের দায়িত্ব পালন করলেন। তারপরে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহ। তিনি যখন বাইরে কোনো কাজে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছিলেন, লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন আর তারা কাজ করছে, জিনগুলো অনেক কাজ করছে, বিশাল বিশাল কাজের প্রজেক্টে লাগিয়ে দিয়েছেন, সুপারভাইজ করছেন। আর সে অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে গেল, এবং ওনার ইন্তেকাল হয়ে বহুদিন পার হয়ে গেছে, তিনি ওই হালতেই আছেন, লাঠির উপরে ভর করে এভাবে আসেন। আর ওরা সমানে কাজ করছে, যে উনি তো পাহারা দিচ্ছেন, ডিউটি পালন করছেন, কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু তারপরেও ট্যারি পায় না যে ওনার ইতিমধ্যেই ইন্তেকাল হয়ে গেছে। এবং তারপরে এক পর্যায়ে যখন লাঠির মধ্যে উই পোকা খাওয়া শুরু করলো, মাটির মধ্যে অনেকক্ষণ থাকলে কাঠ জাতীয় জিনিস উই পোকা ধরে নড়াচড়া না করলে, তো উই পোকা ধরে ফেললো। ধরতে ধরতে একসময় লাঠিটি দুর্বল হয়ে গেল, হঠাৎ করে ভেঙে পড়ে গেল লাঠিটি, তখন উনিও পড়ে গেলেন। এখন গিয়ে তারা টের পেলে, আল্লাহ, এতদিন তো সে আসলে মরেই গেছিল, বহুত আগে মনে হলো, খামাখা পরিশ্রম করলাম। তো আল্লাহ বলছে যে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। তারা বুঝতেই পারলো না, তাদেরকে কিছু খবরই হলো না যে উনি যে মরে গিয়েছিলেন। তবে যখন উই পোকাগুলো তার লাঠি খেয়ে ফেললো, তারপরে ফালাম্মা খাররা, তারপরে তিনি উপর হয়ে পড়ে গেলেন। তাবায়্যানাতিল জিন্নু, জিন এখন বুঝতে পারলো, জিন জাতিগুলো, আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। এতক্ষণে গিয়ে জিন জাতি বুঝতে পারলো, আরে আমরা নাকি গায়েব জানি, মানুষ আমাদের কাছে গায়েবের জন্য খোঁজখবর নিতে আসে। এখন তো আমরা বুঝলাম যে আমরা যদি জিনরা সত্যিই গায়েব জানতো, তাহলে এই কঠিন কষ্টের কাজের মধ্যে এতদিন খামাখা বেকার খাটতো নাকি? এই অপমানিত তার লেবারি করার কাজ কি এতদিন করতো? তারা বহুত আগেই ছেড়ে চলে যেত। তাহলে বোঝা গেল যে তারা গায়েব জানে না, তারা গায়েব জানে না। তবে তারা দেখার ক্ষেত্রে হয়তো তারা একটু বেশি দেখতে পারে, মনে করেন যে তারা উড়ে চলে যেতে পারে কোনো এক জায়গায়, এই সমস্ত কারণে হতে পারে। এটাকে গায়েব জানা বলে না। মনে করেন কেউ যদি এরোপ্লেনে বা রকেটে বা কোনো একটা উপরে দিয়ে কিছু দেখে ফেলে, এসে বলে আর আপনি মাটির মধ্যে আছেন, তারা দেখে আসলো, আসে অমুক জামা অমুক জিনিস দেখে আসছি, এখন সেটা গায়েব জানছে নাকি? হ্যাঁ, তো তাদের অবস্থাও তাই, তারা হয়তো একটু দ্রুত যেতে পারে, কুইকলি যেতে পারে, সেই কারণে তারা দেখতে পেয়েছে, কিন্তু আসলে তারা গায়েব জানে না, যেটা মানুষ তাদের প্রতি এক অন্ধবিশ্বাস করে বসে আছে। এই জন্য আমাদের এই সমাজে জিন জাতি গায়েব জানে এটা বিশ্বাস করে অনেকেই। ছেলে হারিয়ে গেছে, কোথায় গিয়েছে, এগুলো জানার জন্য এই জিন চালান দেয়, জিনিস হারিয়ে গেছে। আমি যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি, তখন আপনার চানখার পোল এর পাশে একটু পরে গেলে বক্সিবাজার আলিয়া মাদ্রাসা, তো চানখার পোলে একটা সাইনবোর্ড দেওয়া ছিল, আমল দ্বারা চোর ধরা হয়। মনে পড়ে এখন কথাটা, 1976-78 কথা বলছি। হ্যাঁ, লেখা আছে যে আমল দ্বারা চোর ধরা হয়। আলিয়া মাদ্রাসা থেকে আধা মাইলও হবে না, কোয়ার্টার মাইল হবে দূরে, ওইখানে একটা সাইনবোর্ড দেখতাম, ওইখান দিয়ে এই রাস্তা।
আমল দ্বারা চোর ধরা হয়। তো আমাদের লোকেরা করে আরে কত সুন্দর আমল দিয়ে করে চোর ধরে, আসলে সব শিরক। তো এই জিনের কাছে যখন এরকম এগুলাকে খন্দকার বলে বা কী বলে আর কি বলে, যারা এগুলো করে মানুষের মধ্যে তাদেরকে খুনকারী, কবিরাজি খুনকারী বা এরকম খুনকার বলে, কোনো জায়গায় খন্দকার বলে। তো এরা আসলে জিনদের সঙ্গে আপনার সম্পর্ক করে শিরক করে করে। জিনের শর্ত আছে এরকম এরকম শিরক করলে তোমার কিছু আমরা খেদমত করব, তোমার হুকুম মানব। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের হুকুম মানছিল, তো আল্লাহ তাআলা করে দিয়েছেন তাদেরকে অনুগত, শিরক করতে হয় না ওনাকে। আর এখনকার জামানায় যারা মানুষের মধ্যে এরকম আছে, জিন জাতি মানুষের সরাসরি ক্ষতি করতে পারে না অনেক ক্ষেত্রেই, কিন্তু মানুষ যদি তাদেরকে চায় এবং শিরকের দিকে নেয়, শিরক দিয়ে তাদেরকে ডাকে, তাহলে তারা তাদের সঙ্গে কোঅপারেশন করে। কেন করে? এতে করে মানুষকে শিরকের মধ্যে ঢুকানো যাবে, এই কারণে তারা এই কোঅপারেশনের কাজটা করে। এবং এগুলো যারা করে, এই খন্দকারের কাজ যেগুলো করে, তারা কিন্তু অনেক কুফরি কালাম করতে হয়, কুফরি কালাম পড়তে হয়, অনেক জঘন্য অন্যায়ের কাজ করতে হয়, এবং এই তদবির করানোর কাজ, জাদু টোনার কাজ, হারানো জিনিস উদ্ধারের কাজ। বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, ইন্তেকাল করেছেন, এবং আমি চিন্তা করতে পারিনি, পরে শুনলাম ওনার বিবির কাছে কোনো কিছু হারিয়ে গেলে মানুষ ওনার বিবির কাছে যেত, এবং উনি এটা কিছু একটা পরিটরে করে দিলে অমুক জায়গায় আছে, সেখানে উনি খবর বলে দিতেন। তো উনি অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এই চ্যাপ্টারে ওনার লেখাপড়া ছিল না। তো ওনার বিবি কী কাজ করতেন উনি হয়তো এটা জানতেনও না। সুবহানাল্লাহ। তো এগুলোর মধ্যে কিন্তু শিরক ছাড়া ইম্পসিবল এটা করা। আর দুনিয়ার মধ্যে যারা ওলিয়া আউলিয়া আছেন, তারা মানুষকে জানায় শোনায় এগুলো করবেন। আল্লাহ তাআলা, আল্লাহর ওলি আউলিয়া যারা আছেন, তারা হয়তো কোনো সময় আল্লাহ তাআলা তাদেরকে এলহাম করতে পারেন, কিন্তু সেটা তো তারা কখনোই প্রচার করবেন না, কখনোই জানতেও দিবেন না যে আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে কিছু করিয়ে দিচ্ছেন। ওপেনলি যারা এগুলো করে, কিছু হারিয়ে গেলে তার কাছে যায়, তিনি বলে দিচ্ছেন দিস ইজ নাথিং নর্মাল। এটা জিনদের সঙ্গে কার সাথে ছাড়া অসম্ভব এটা করা। এবং কীভাবে জিনদের সঙ্গে, জিনরা কেন কীভাবে কোঅপারেশন করে, কিছু না কিছু শেয়ার করতে হবে আপনাকে। জাদুটোনা যারা করে, তারা জিনদের সঙ্গে সাহায্য নেয় শিরকের মাধ্যমে। এটা বোঝার জন্য কিভাবে তারা জিনদের সঙ্গে কোঅপারেশন করে, কী রকমের গুনার কাজ করতে হয়, এটা বোঝার জন্য একটা বই বাজারে আছে, পড়বেন, জাদু ও তার প্রতিকার, অথবা জাদুকরদের বিরুদ্ধে ধারালো তরবারি। সেম বইটার 2 টাইটেলে আছে, এই আমাদের এখানকার লোকাল বুকশপগুলোর মধ্যে পাওয়া যাবে। জাদু ও তার প্রতিকার, অথবা জাদুকরদের বিরুদ্ধে ধারালো তরবারি। এবং ইংলিশে বইটা আছে, সেটা হলো সোর্ড অ্যাগেইনস্ট ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড ইভল ম্যাজিশিয়ানস। তাদের টেকনিকগুলো সব লেখা আছে, কোন কোন শিরকে, কোন কোন কবিরা গুনাহ করতে হবে, তাহলে তারা কোঅপারেশন করবে। আল্লাহ মাফ করুন, এগুলো এই জন্য বলি না যে গুনাহ করে এগুলো এই কাজ শিখবেন, আল্লাহ মাফ করুন। উদ্দেশ্য হলো জানা, সতর্ক হওয়া, সতর্ক থাকা। এবং প্রচুর লোক আমাদের দেশে অনেকরা যারা এই খুনকারের কাজ করে, প্রায় মেজরিটি, কেউ হয়তো একটু দোয়া টোয়া পড়ে ফুটু দেয়, যায় যাচ্ছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন, 3 করে পড়ে ফু দিলেন, রুকের আয়াত পড়ে ফু দিলেন, এগুলো হালাল ফু আছে। কিন্তু ওই জাতীয় জিনিসগুলো যারা করে, এরা দেখবেন আপনাকে জোরে হয়তো একটু সূরা ফাতিহা পড়ে দিল, কিন্তু আস্তে আস্তে কিছু গোপনে পড়বে যেটা আপনাকে শুনতে দেবে না, সেটা শিরক। সবার এই বইগুলো পড়ে এই একটু সতর্ক হওয়া দরকার, জ্ঞান অর্জন করা দরকার। এবং বিশেষ করে রুকিয়া দিয়ে প্রোটেকশন, নিজের জন্য রুকিয়ার আয়াতগুলো সেখানে দেওয়া আছে, কোন কোন জিনিস পড়লে আপনি প্রোটেকশনে থাকবেন। বদনজর থাকে কীভাবে, বদনজর একটা অনেক মারাত্মক জিনিস। এটা কী জিনিসটা, কীভাবে ওয়ার্ক করে, এটার ক্ষতি কী, এবং আমার মুখ দ্বারা, আপনার মুখ দ্বারা, আমার চোখ দ্বারা, আপনার চোখ দ্বারা আপনার নিজের বাচ্চার, আরেকজনের বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আরেকজনের অসুবিধা হয়ে যাবে। কারো ভালো কিছু দেখলে, আরে এত সুন্দর বাড়ি কেমনে পাইলেন আপনি, এত সুন্দর গাড়ি এত কম দামে কেমনে পাইলেন, বিসমিল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, কিচ্ছু বলে নাই, ক্ষতি হয়ে গেছে। এগুলা কেমনে ওয়ার্ক করে, এগুলো বোঝার জন্য ওই বইয়ের মধ্যে লাস্ট চ্যাপ্টারে এটাও আছে।
যারা যারা এই বই এখনও পড়েন নাই জলদি করে কিনেন এবং পড়েন, আপনার অনেক জ্ঞান হয়ে যাবে। ছেলে মেয়েকে এগুলো শিখান, পরিবারকে শিখান, অন্যদেরকে শিখান, মানুষকে ক্ষতি থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান। এবং যারা বিপদে আপদে মানে অনেক কিছু, কত সমস্যা, এত কারো কারো ছেলে মেয়ে এমন পর্যায়ে চলে গেছে, জাদুগ্রস্ত হয়ে গেছে, এখন মাথা খারাপ হয়ে গেছে, যে যেটা বলে সেটাই করে, শিরক না তাওহীদ কোনো খবর নাই, মানে একদম ছুটছে ওইদিকে। এগুলো থেকে সতর্ক হওয়ার জন্য এই জাতীয় জিনিস, শিরক থেকে বাঁচার কাজটা নফল না ফরজ? ফরজ। তাহলে এটা যদি না জেনে অনেক মানুষ এগুলো ক্যারি করে, অনেক মানুষ এমন তাবিজ রাখছে যার মধ্যে শিরক আছে। তো সেই জন্য যে তাওহীদ থাকবে না, শিরক আসবে, জ্ঞান না থাকলে ওই জ্ঞান শিখা আপনার জন্য আমার জন্য ফরজ। সেটা পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শেষ করে দিয়ে 14 নম্বর পর্যন্ত গেল। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাবা জাতি, ইয়ামানের একটা জাতি সাবা, তাদের কথা এবং সাবার রানী বিলকিস তার কাহিনী নিয়ে আসছেন, যেটা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত আছে। সেই ঘটনাটা একটু লম্বা চড়া ঘটনা, ওটা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।